তো আজকে আমাদের রান্না হবে ঢেঁড়স, আলু, বাঁধাকপি এবং মশারির ডাল। এই কয়েকটা মিলিয়ে একত্রিতভাবে একটি সবজি তৈরি করা হবে। তো চলুন আমরা এখন গ্যাসের চুলাটি আগে অন করি এবং রান্না চালু করে দিই। তো গাইস, আমরা গ্যাসের চুলা অন করে নিয়েছি। এখন আমরা কড়াইটা বসিয়ে দিলাম। আপনারাও কড়াইটা যদি আপনাদের গরম হয়ে যায় তো আপনারা একটু সরিষার তেল দিবেন আগে। সরিষার তেল একটু গরম হয়ে উঠলে এবার আপনারা প্রয়োগ করবেন পাঁচফোড়ন উইথ ডালচিনি। যদি আপনারা গ্যাসে রান্না করেন তাহলে একটু লোয়ে রান্না করবেন, লোয়ে রান্না করার চেষ্টা করবেন, নাহলে ওগুলো একটু পুড়ে যাবে পাঁচফোড়নগুলো। তারপরে আপনারা এই যে কিছুটা রসুন দিয়ে দিবেন। যখন আপনারা রসুনটা হালকা একটু ব্রাউন কালার যখন উঠে আসবে তখন আপনারা মরিচ আর পেঁয়াজ বাটা একসঙ্গে মিক্সিং করে বেটে নিয়ে আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তারপর প্রয়োজন সাপেক্ষে আপনারা হলুদ দিয়ে দিবেন। আমি হলুদ দিয়ে দিলাম। তো গাইস, এখানে মশারি ডাল আছে, এটা আপনারা ভিজিয়ে রাখবেন কমসে কম 1 ঘন্টা। ভিজিয়ে রাখার পর আপনারা এটা ঢেলে দিবেন। তো এখানে কিন্তু একটা কথা মনে রাখবেন সবাই, এখানে কিন্তু লবণ প্রয়োগ করা যাবে না। যদি আপনারা লবণ দেন তাহলে কিন্তু আপনাদের মশারি ডালটি সিদ্ধ হবে না। তো এখন আপনারা এই দেখুন, এরকম ব্রাউন কালার যখনই হয়ে আসবে তখন আপনারা আগে এই মশারি কালাইটিকে দিয়ে দিবেন। তো আমি ঢেলে দিলাম। এরপর মশারি ডালটিকে আপনারা একটু ভেজে নেবেন। 1-1.5 মিনিট ভাজার পরে আপনারা দেবেন আলুগুলো ঢেলে দিবেন। এই আলুগুলোকেও আপনারা ভেজে নেবেন এইভাবে। তো আলুগুলো ঢেলে দিলাম। ভেজে নিয়ে আলুটা যখন কালার ব্রাউন হয়ে আসবে তখন আপনাদের এই ঢেঁড়সটুকু দিতে হবে। তো একটু ব্রাউন কালার হয়ে আসুক। তো আলুটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আপনারা এই ঢেঁড়সগুলো দিয়ে দিবেন। এই যে এগুলো দিয়ে দিবেন। এগুলোকেও একটু ভেজে নিতে হবে এদের সঙ্গে। তো গাইজ, আপনারা ঢেঁড়স, আলু এবং মশারির ডাল এই তিনটিকেই আপনারা একসঙ্গে কমসে কম 2 থেকে 3 মিনিট হাই ভোল্টেজে একটু ভেজে নেবেন। তারপরে ভেজে নেওয়ার পর আপনারা এই বাঁধাকপিগুলো এগুলো আপনাদের ঢেলে দিতে হবে। তো এগুলো আমি ঢেলে দিলাম এখানে। আপনারা ভালো করে সব মিক্সিং করে দিন। তো গাইজ, আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা জল ব্যবহার করবেন না, কারণ বাঁধাকপি যত সিদ্ধ হবে তত জল বেরোবে। তো এই মুহূর্তে আপনার জলের প্রয়োজন নেই। তো এভাবে আপনারা নেড়ে চেড়ে ভালো করে দিবেন। তো গাইজ, আপনারা এভাবে কমসে কম 2 মিনিট নেড়ে চেড়ে তারপরে আপনারা একটু এর উপরে ঢাকনা দিয়ে দিবেন, একটু সিদ্ধ হয়ে যাক। তো 1-1.5 মিনিট পর আপনারা ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিবেন আবার। তো গাইজ, এবার আপনাদের দুটো জিনিস দিতে হবে। আপনারা দেখুন, সানরাইজের জিরা, এটা প্রয়োজন মতো আপনারা ঢেলে দিবেন। এবার আরেকটা জিনিস যদি আপনারা দিতে ইচ্ছে করেন, এটা না দিলেও চলবে, তবু একটু এটা যদি দেন সানরাইজের মিট মশলা, এই যে দেখে নিন একটু ভালো করে, এটা একটু হালকা পরিমাণ প্রয়োজন মতো দিয়ে দিবেন। এর সঙ্গে আপনার সবজিটাকে একটু ফ্লেভার বাড়ানোর জন্য আপনারা কাঁচামরিচ এই 2-3টে বা 4টে দিতে পারেন। তো গাইজ, এভাবে ভেজে নেওয়ার পরে আপনারা যদি দেখেন যে আপনাদের জলীয় অংশটুকু শুকিয়ে গেছে, তাহলে আপনারা এখন জল দিয়ে দিবেন। তো আমি জল দিয়ে দিলাম যাতে এখন সিদ্ধ হবে। তো হিসেব মতো আমি জল দিলাম একবারে সিদ্ধ হওয়ার জন্য। এখন আপনারা ঢাকনাটুকু দিয়ে দিবেন। 5-6 মিনিট আপনারা এভাবে জাল দিয়ে রাখবেন এবং মাঝে মাঝে আপনারা আপনাদের উপরে ঢাকনাটুকুকে খুলে নিয়ে নেড়ে চেড়ে দিয়ে রাখবেন। তো গাইজ, 4-5 মিনিট হয়ে যাওয়ার পর আপনারা ঢাকনাটিকে খুলে দিবেন। তবে মনে রাখবেন, অফ স্ক্রিনে আমি 2-3 বার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। তো এভাবে আরেকবার নেড়ে চেড়ে দিবেন। নেড়ে চেড়ে দিয়ে আপনারা আবার ঢাকনাটুকু দিয়ে দিবেন। কমসে কম 3-4 মিনিট আবার আপনারা অপেক্ষা করবেন একটু। তো গাইজ, এবার 3-4 মিনিট পর আপনারা এটাকে খুলিয়ে দেখবেন। তো এবার আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, কালাইটা দিয়েছি সে কালাইটা অটোমেটিক সিদ্ধ হয়ে গেছে। তো এবার আপনারা এই সবজিটুকু প্রয়োজন মতো আপনারা লবণ দিয়ে দিবেন। তো আমি 1 চামচ দিয়ে দিলাম। তো আরেকটু দিয়ে দিই। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণটুকু দিয়ে দিবেন। দিয়ে এবার আপনারা এভাবে একটু নাড়াচাড়া করে দিবেন। তো গাইজ, এভাবে নাড়াচাড়া করতে থাকুন। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা একদম নতুন ডিজাইনার, যারা রান্না বলতে কিছুই জানে না, এরকম কয়েকটি সবজি মিলিয়ে একত্রিতভাবে কীভাবে রান্না করবেন, এই ভিডিওটি তাদের জন্য। তো এইভাবে আপনারা নাড়াচাড়া করে কষিয়ে নিতেই থাকবেন। আপনারা কড়াইতে যদি লেগে না যায় সেটা আপনারা লক্ষ্য রাখবেন। তো এখানে সবজিগুলো অটোমেটিক ফুল সিদ্ধ হয়ে গেছে। তো এবার আপনাদের আর বেশি অপেক্ষা করতে হবে না, স্বাদ মতো কষিয়ে নিয়ে তার অর্থাৎ সবজিটা সুন্দরভাবে কষিয়ে নিলে আপনারা টেস্টটা ভালো পাবেন। তো আপনারা এভাবে ভালোভাবে কষিয়ে নেবেন, ঠিক আছে গাইস? তো গাইস, আমার কষানো হয়ে গেছে। এখন আমি আমার এই প্রয়োজন মতো যতটুকু আমি ঝোল রেখে দিতে চাই ততটুকু জল আমি এখানে প্রয়োগ করব। তো আপনাদের যখন এরকম একটা ফ্লেভার তৈরি হবে তখন আপনারা অবশ্যই এখানে জল দিয়ে দিবেন, কারণ আর বেশি কষানোর প্রয়োজন নেই। তো আমি আমার ইচ্ছা এখানে প্রয়োগ করব। এভাবে জল দিয়ে একটু ঢেকে রেখে দিবেন। তো কমসে কম 1 মিনিট পর আপনারা ঢাকনাটা খুলিয়ে দেখবেন। দেখুন, আমার সবজি যে ফ্লেভারটা এরকম হয়েছে। ইতিমধ্যেই আমাদের এই রান্নাটুকু শেষ, এবার শুধু খাওয়ার অপেক্ষা। তো খাবার ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি অন্যখানে এখানে যাবে। তো আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা আমাদেরকে সবসময় জন্য ফলো এবং সাবস্ক্রাইব করবেন। তো আমরা নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। তো থ্যাংকস সবাই, আপনারা ভালো থাকুন। তো এই মুহূর্তে শেষ ভিডিও আমার।